আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আপনার 9 প্রক্সি আইপিটা সেটআপ করে যে কোনো ধরনের সার্ভে কাজ বা ব্রাউজিং যে কোনো আইপি রিলেটেড কাজ খুব সহজেই করতে পারবেন। তো তার জন্য আপনার অবশ্যই একটা ব্রাউজার প্রয়োজন ল্যাপটপে, যার নাম মোর লগইন। সেই মোর লগইনটা আপনারা সবাই ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো অনেকেই বলতে পারেন ক্রোম ব্রাউজার থাকতে আমাদের মোর লগইন কেন ইউজ করতে হবে। তো মোর লগইন হলো একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার, যে ব্রাউজারে আপনার সার্ভে কাজ করলে সেই সার্ভে কোম্পানি বা সেই সাইটটা আপনাকে ডিটেক্ট করতে পারবে না যে আপনি বাংলাদেশে বসে আপনার সার্ভে কাজটা কমপ্লিট করছেন। তো আপনার স্ক্রিনে দেখতেই পারতেছেন মোর লগইন সার্চ করলাম, তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে আপনার মোর লগইনে যে ডাউনলোড বাটন ক্লিক করে এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। যেহেতু আমার ডাউনলোডটা করাই আছে তার জন্য শুধু আমি একবার ডাউনলোডে ক্লিক করে দেখা দিচ্ছি এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি এখন কেটে দিচ্ছি কারণ আমার ডাউনলোড করা আছে। এটা ডাউনলোড করে সবাই একটু ফাইল থেকে ইনস্টল করে নেবেন। তো এরকম একটা মোর লগইন অ্যাপ চলে আসবে। এখন আমাদের লাগবে 9 প্রক্সি, যেখান থেকে আপনি আইপিটা নেবেন। তো 9 প্রক্সি কোথায় পাবেন? এখানে গিয়ে আবার সার্চ করবেন 9 প্রক্সি। সার্চ করার পরে দেখতে পারবেন নিচে লেখা আসবে ডাউনলোড ফর উইন্ডোজ। তো এখানে ক্লিক করে দিবেন। এখন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে ওই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে একটা ক্লিক করে দিলেই আপনি পাশে দেখতে পারবেন আপনার 9 প্রক্সি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা শুরু হয়ে গেছে। তো যেহেতু এটা আমার ডাউনলোড করাই আছে, তো এটাও আমি কেটে দিচ্ছি। এটাও ডাউনলোড করে আপনার ফাইল থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে এখন আমাদের প্রথম কাজ হলো মোর লগইন ব্রাউজারটা ওপেন করা। তো মোর লগইন ব্রাউজারের উপর ক্লিক করলে আপনাদের দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে লগইন উইথ গুগল লেখা আসবে। এখান থেকে আপনারা আপনাদের পার্সোনাল গুগল বা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট যদি থাকে, তো এটা দিয়ে দেখেন আমার মতো করে ক্লিক করে লগইন করে নেবেন। তো এটা লগইন করলে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যাও হবে না। যার যার জিমেইল দিয়ে ইচ্ছা হয় আপনারা এখান থেকে লগইন করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। লগইন করার পরে দেখতে পারবেন এরকম একটা মোর লগইনের মধ্যে চলে আসছে। তো এরকম আপনি অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ধরেন সোশ্যাল মিডিয়া কি যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে ফেসবুক বা যে কোনো একটা আপনার ইচ্ছা মতো ক্লিক করে দিয়ে এই দেখেন লেখা আসবে নিউ প্রোফাইল। তো নিউ প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখা দিবে। তো এখান থেকে আপনার দেখেন লেখা আছে স্টার্টের পাশে 3 ডট একটা আইকন আছে। ওই 3 ডট আইকন থেকে ক্লিক করে দেখেন ডিলিট প্রোফাইল আছে, এই প্রোফাইলটা আপনার ডিলিট করে দিবেন। এখানে ক্লিক করে তারপরে কনফার্ম লেখা আসবে, এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার প্রোফাইলটা ডিলিট হয়ে গেছে। তো এরপরে আপনার করতে হবে নিউ প্রোফাইলে ক্লিক। এখন আমরা এখানে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করব, যে প্রোফাইলে আমরা সার্ভে কাজটা করব। তো তার জন্য আমাদের একটা নিউ প্রোফাইল নিতে হবে। এখানে উপরে দেখেন লেখা আসবে অ্যাডভান্স ক্রিয়েট। তো অ্যাডভান্স ক্রিয়েটে আপনার ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন লেখা আছে প্রোফাইল নেম। এই প্রোফাইল নেম আপনারা ইচ্ছা মতো আপনারা নাম অনুযায়ী বা আপনি যে এসএসএনে কাজ করবেন ওই এসএসএন অনুযায়ী আপনার নাম দিয়ে দেবেন। ধরেন এখানে আমি আমার নামই দিয়ে দিলাম আপন। তো তারপরে অপারেটিং সিস্টেম আপনারা দিবেন ম্যাক ওএস। তো আর কিছু কাজ নেই এখানে। এখানে একটু নিচে যাবেন। তো একটু নিচে যায় দেখতে পারবেন যেখানে লেখা আছে প্রক্সি টাইপ, লেখা আছে নো প্রক্সি সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি সক্স 5টা সিলেক্ট করে দিবেন। তো তারপরে দেখেন আর একটু নিচে লেখা আসবে প্রক্সি সার্ভার। তো এখানে প্রক্সি সার্ভারটা আপনার 9 প্রক্সি থেকে একটা আইপি নিতে হবে। তো আপনি দেখেন 9 প্রক্সি থেকে এখন কিভাবে আইপি নেবেন। তো 9 প্রক্সিতে ঢোকার পরে এরকম একটা অ্যাকাউন্ট থাকবে আপনাদের, যে অ্যাকাউন্ট আপনি আমাদের কাছ থেকে আইপি নেওয়ার পরে পাবেন। এখানে আপনি যদি 50টা আইপি নেন এখানে দেখাবে 50টা আইপি, যদি নেন 100টা আইপি ওখানে 100টা শো করবে। তো তার জন্য এখন আমরা কি করব, একটা আইপি নেব। আইপি নেওয়ার জন্য আমাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমরা কোন কান্ট্রি থেকে আপনি সার্ভেটা করবেন। তো আমি ইউএস থেকে করি, আমরা সাধারণত সবাই ইউএসসি সিলেক্ট করলাম। এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তো স্টেট আপনার যদি ইচ্ছা মতো আপনার কোনো স্টেট থাকে বা আপনি কোনো স্টেটে অ্যাকাউন্ট থাকে ওই স্টেট নিয়ে কাজ করতে পারবেন। সাধারণত আমরা ক্যালিফোর্নিয়া দিয়ে করি। এখানে আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম আর এখানে সিটি দেবো হচ্ছে লস অ্যাঞ্জেলেস। তো লস অ্যাঞ্জেলেস সিলেক্ট করার পরে এখানে আমরা কোনো জিপ কোড দেবো না, কারণ জিপ কোড দিলে অনেক সময় আইপিগুলো শো করে না। তো আমরা আইএসপি এখানে দেবো। আইএসপি আপনারা অনেকজন অনেক রকম আইএসপি নিয়ে কাজ করেন, টি মোবাইল ভেরিজন। তো আমরা সাধারণত টি মোবাইল দিয়ে কাজ করি। তো টি মোবাইলে দেখেন এখানে সার্চ করবেন টি, তারপরে হাইফেন দিয়ে একটা এম দিবেন, টি মোবাইল চলে আসবে। তো এখানে অনেকগুলো টি মোবাইল দেওয়ার পরে আসে না আপনারা এখান থেকে সাধারণত 1 2 3 আইপি পাবেন না। আপনার 4 নাম্বারটা সিলেক্ট করে কনফার্ম করবেন। তো এখানে আপনি
অসংখ্য আইপি পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী আইপি নেবেন। তো অবশ্যই এখানে পিংগুলো কম দেখে আইপি নেবেন। তো আমরা পিংয়ের উপরে একটা ক্লিক করলাম, তো এখানে দেখেন 11 হয়ে গেছে, এখন 11, 12, 15। সাধারণত এখান থেকে আপনারই 12 থেকে 30-এর মধ্যে পিং নেওয়ার চেষ্টা করবেন এক একটা আইপি, তাহলে আপনি ব্রাউজারের নেটগুলো অনেক ভালো পাবেন। ধরেন এখান থেকে একটা আইপি নিয়ে এখন আমরা কানেক্ট করব। তো দেখেন একটা 12 পিংয়ের আমরা আইপি নেব। তার জন্য ওই আইপির মাউসটা নিয়ে রাইট ক্লিক করবেন, দেখেন তারপরে আসবে পোর্ট টু ফরওয়ার্ড। তো পোর্ট টু ফরওয়ার্ড এখান থেকে আপনারা 600, 11 এরকমও আছে, 11 থেকে 15 এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। 11 থেকে 15 নিলে হয় কি এই পোর্টের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট অনেক ভালোভাবে ক্রিয়েট হয়। তো আমরা এখানে 11 নেওয়ার পরে দেখেন আমার আইপি নিচে 7টা ছিল, এখন আমার একটা কমে গেছে, তার মানে আমার 6টা আইপি আছে। তো তারপর দেখেন ওইখানে ফরওয়ার্ডিং লিস্ট, ওই ফরওয়ার্ডিং লিস্টে যে আপনি দেখতে পারবেন আপনি কোন আইপিটা সিলেক্ট করছেন। তো এই দেখেন পোর্টও লেখা আছে, কিন্তু আপনারা দেখেন এখানে আইপির পাশে লেখা আছে ফ্রি। এই ফ্রিটা আপনি করবেন না, ফ্রি করলে আপনাদের এই আইপিটা আর কাজ করবে না। তার পাশে কপি বাটন দিয়ে ক্লিক করে আইপিটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন মোর লগইনে। তো এই ব্রাউজারটা মিনিমাইজ করে রাখবেন 9 প্রক্সির। তো তারপরে এখানে পেস্ট করে দিলে হোস্টের জায়গায় হোস্ট, পোর্টের জায়গায় পোস্ট অটো বসে যাবে। তো নিচে দেখবেন পাস ডিটেকশন, এখানে একটা আইপি টেস্টিংয়ের বাটন আছে, প্রক্সি ডিটেকশন। এখানে আপনার প্রক্সিটা ডিটেক্ট করে দেখেন সবুজ কালার টিক আসছে। তো তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। যদি দেখেন এখানে সবুজ না হয়ে হলুদ বা লাল হয়েছে, তাহলে মনে করবেন ওই আইপিটা আপনার ঠিক মতো বসেনি বা আইপিটা আপনার ভালো না। তো দেখেন আমাদের এখানে কনফার্ম করার পরে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, লোকেশন দেখাচ্ছে ইউএস ক্যালিফোর্নিয়া। তো এখন আপনারা কি করবেন, এই স্টার্টের উপর ক্লিক করে দিবেন। তো এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন একটা ব্রাউজার, মানে ক্রোম ব্রাউজারের মধ্যে একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে আপনার মনিটরে। তো এখানে দেখতে পারবেন আপনার লোকেশন দেখাচ্ছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, টাইম দেখাচ্ছে, আপনার কান্ট্রি দেখাচ্ছে, আপনার আইপি যে নাম্বারটা আছে সেটাও দেখাচ্ছে। তো এটা হচ্ছে আপনি মনে করবেন হ্যাঁ আপনার আইপিটা কানেক্ট হয়েছে। তাও আমরা একটা কনফার্মেশন নেব, তার জন্য আমাদের দরকার OAuth.ip। OAuth.ip আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে আপনার কিবোর্ডে ইন্টারে ক্লিক করবেন, তাই দেখতে পারবেন একটা ব্রাউজার আপনার চলে আসবে প্রথম দিকেই। তো এটাই ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটু নিচে দেখতে পারবেন ইওর ডিসকাস, দেখবেন 100% থাকবে। 100% থাকলে মনে করবেন হ্যাঁ আপনার আইপিটা এখন কনফার্ম আছে, একদম ঠিক আছে। লোকেশনও সব কিছু এখান থেকে সব কিছু ঠিকঠাক দেখাবে। তো এটা যদি 90% বা 80% থাকে তাহলে মনে করবেন আপনার আইপির এইটুকু সমস্যা আছে। তো এটা 9 প্রক্সি থেকে সাধারণত 100ই থাকে। এটা খুব কম আসে যে নষ্ট বা কাজ হয় না, মানে খুব কম। 9 প্রক্সির আইপিগুলো অনেক ভালো। আমাদের এখন 9 প্রক্সি মানে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে একদম কনফার্মভাবে দেখতে পারলাম কিভাবে আইপি কানেক্ট করব। এখন আমরা শুধু কি করব, একটা উপর থেকে নিউ ট্যাব নিয়ে এপাশে দেখতে পারবেন 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করে দেখতে পাবেন ডিলেট ব্রাউজিং ডাটা। তো সেখানে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এমন বেসিক আর অ্যাডভান্স চলে আসবে। অ্যাডভান্সে ক্লিক করে অল দ্য টাইম দিয়ে এখানে সবগুলো সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি ডিলেটে চাপ দিয়ে দিবেন। তো ডিলেট চাপ দেওয়ার পরে আপনি উপর থেকে দেখবেন নতুন আরেকটা ট্যাব নেবেন, এই নিউ ট্যাব নিয়ে একদম এখন আপনার মনে করেন এই ব্রাউজারটা একদম রেডি আছে সার্ভে কাজ করার জন্য বা আইপি রিলেটেড যে কোনো একটা কাজ করার জন্য। তো আজকের ভিডিওটা এখানে, এর পরবর্তীতে আমি দেখাবো কীভাবে আপনার ওপিনিয়ন এজে অ্যাকাউন্ট করবেন, আমি একদম সম্পূর্ণ ভিডিওতে দেখায় দিব।